হ্যালো, আসসালামু আলাইকুম। এসবি সাবিহা ব্লগ অ্যান্ড কুকিং পেজ থেকে আমি সাবিহা বলছি। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এখন ভালো আছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখানে আমি রান্না করতে নিয়েছি আজকে পাবদা মাছ। পাবদা মাছটা প্রথমে একটু লবণ আর হলুদ দিয়ে এটা মেখে এখন ভেজে নিচ্ছি। ভাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে এটা যাতে না ছিটে। মাছটা অনেক ছিটেছে, আমার হাতে কয়েক জায়গায় লেগেছে। এই যে দেখুন, মাছটা আমি একটু হালকা লাল লাল করে ভেজেছি, অত বেশি ভাজিনি। মাছটা আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা কতটা ছিটেছে। একটু মাছ তো একটু বেশি ছিটে। আপনারা সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে নেবেন। আমিও কিন্তু এটা ঢেকে ঢেকে ভেজেছি, কিন্তু আপনাদের দেখাইতে পারিনি। যখন মাছটা ভাজা হয়ে যাবে, তেলটা আমি ওই তেলের মধ্যেই পেঁয়াজ কুচো দিয়ে দিব। কুচানো পেঁয়াজ দিয়ে এটা আমি সুন্দর করে, এই যে এখন একটু লবণ দিয়ে এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে লাল লাল করে ভেজে নেব। লবণটা দেওয়ার কারণ হলো পেঁয়াজটা নরম হয়ে যায় এর জন্য। এই যে দেখুন, পেঁয়াজটা কিন্তু আমি সুন্দর লাল করে ভেজে নিয়েছি। যখন পেঁয়াজটা সুন্দর মতো ভাজা হয়ে যাবে, তার মধ্যে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। দিয়ে আমি সুন্দর করে আদা রসুনের পেস্টটাও ভেজে নেব। যদি আদা রসুনের পেস্ট এভাবে ভেজে নেওয়া হয় তাহলে কাঁচা গন্ধটা আর থাকে না। তার মধ্যে দিয়ে দেবো আমি হলুদের গুঁড়ো, দিয়েও আমি ভেজে নিয়েছি। এর মধ্যে দিলাম আমি মরিচের গুঁড়া আর দিলাম ধনিয়া গুঁড়া। দিয়ে এটা আমি সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে কষিয়ে নিব। এর মধ্যে দিয়ে দিলাম আমি একটা টমেটো কুচো কুচো করে কাটে। এই টমেটোটা দিয়েও আমি সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ না টমেটোটা একদম নরম হয়ে যায়। এই যে দেখুন, টমেটোটা কিন্তু অলরেডি অনেকটাই নরম হয়ে গিয়েছে এবং পানি ছেড়ে দিয়েছে। টমেটো সুন্দর মতো নরম হওয়ার জন্য আবার ঢেকে ঢেকে এটা কষিয়ে নিব। এখন কিন্তু সুন্দর মতো এটা কষানো হয়ে গিয়েছে। যখন কষানো হয়ে যাব, তার মধ্যে দিয়ে দেবো আমি ঝোলের জন্য পানি। এখানে আমি 1 কাপের চেয়েও কম পানি দিয়েছি, কারণ এটা আমি একদম হালকা পানিতে ভুনা করব। এই যে দেখুন, এখন দিয়ে দেবো মাছগুলা। একে একে সবগুলো মাছ আমি দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে আমি সুন্দর করে রান্না করে নেব। মাছ দিয়ে তার উপরে দিয়ে দিলাম আমি 5 থেকে 6টা কেটে রাখা কাঁচামরিচ। দিয়ে সুন্দর করে যখন হয়ে যাবে, তার মধ্যে দিয়ে দিব আমি জিরা গুঁড়া। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন। ভালো না লাগলে হাহা দিবেন। আর আরেকটা কথা, আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই যে এখানে দেখুন, আমি বেলে মাছ দিয়ে কালো বেগুন, টমেটো আর আলু দিয়ে একটা হাতে মাখা তরকারি করেছি। এই তরকারিটা কিন্তু মাশাল্লাহ খেতে অনেক ভালো হয়েছে। এই যে দেখুন, পাবদা মাছের ফাইনাল লুক কত সুন্দর হয়েছে। খেতেও কিন্তু মাশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, বাই।